সাকিব খুব শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। তামিম ইকবাল অথবা বরকতুল্লাহ বুলু সাহেবকে বিসিবির চেয়ারম্যান করা হয় বা বিসিবির সভাপতি করা হয়, বাংলাদেশের ক্রিকেট বোর্ড আবার ভারতের কন্ট্রোলে চলে যাবে। বর্তমান কমিটি যারা আছেন, আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে যদি অপসারণ করা যায় এবং তাকে তদন্ত রিপোর্টে ফাঁসানো যায়, তাহলে এই কমিটিতে যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে মূল্যায়ন করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে কথা বলবো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা সবাই জানেন, মুস্তাফিজকে যখন ভারত ডিনাই করলো, তখন থেকে বাংলাদেশ টিম কিন্তু ভারতে খেলতে যাবে না বলে যে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেখান থেকে ভারতের সাথে বাংলাদেশের একটা খারাপ সম্পর্ক তৈরি হয় এবং এই সময়টা ছিল ডক্টর ইউনূসের ক্ষমতার সময়টা। এই সময়টা বাংলাদেশে ভারত বিরোধী অর্থাৎ ভারতের যে আগ্রাসন বিরোধী অবস্থানটা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় ছিল। এরপরে আস্তে আস্তে এটাই ল্যাপস হতে থাকে। ভারত প্রেমীরা তারা ভারতের দিকে ঝুঁকে যাচ্ছে এবং বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রের দিকে নিয়ে যাবে বলে সন্দেহ প্রকাশ করছি। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফিস্টিকেটেড বিষয়। আমার কাছে তথ্যটা এসছে 3-4 দিন আগে, কিন্তু ব্যস্ততার কারণে আপনাদের কাছে তুলে ধরতে পারিনি। আপনারা জানেন যে মুস্তাফিজ যখন ভারতে খেলতে যাওয়ার কথা ছিল, তাকে ডিনাই করা হলো। এরপর বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল, অর্থাৎ বিসিবির কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হলো যে না, বাংলাদেশের কোনো টিম ভারতে খেলতে যাবে না, কারণ এখানে আমাদের প্লেয়ারদেরকে যে অপমান করা হচ্ছে এবং ভারতে খেলার মতো সেই পরিস্থিতি সেখানে ছিল না। এর উপরে ভিত্তি করে বাংলাদেশের কোনো টিম ভারতে যাবে না বলে সিদ্ধান্ত জানিয়ে দেয়। পাশাপাশি আমাদেরকে সমর্থন করে পাকিস্তান। এতে করে আইসিসি যেটা, সেই আইসিসি একটা বিপাকে পড়ে যায়। তখন কিন্তু বাংলাদেশের এই বিসিবির টিমের প্রতি রয়ের একটা কুনজর পড়ে যায়, যেটাকে ধ্বংস করতে হবে। বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথে এই বিসিবির যে নতুন কমিটি ছিল, সেই কমিটিকে পরিবর্তন করার জন্য সরাসরি নির্দেশ আসে। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে জনাব আমিনুল ইসলাম বুলবুল সাহেবের নেতৃত্বে একটি টিম বিসিবির নেতৃত্ব নেয় এবং বিসিবি তাদের আন্ডারে সুন্দরভাবে গড়ে উঠছিল। স্বল্প সময়ের ভিতরে তারা অনেক কড়া সিদ্ধান্ত নেয়, ভারতকে তারা পরোয়া করে কাজ করেনি। এর কারণে আইসিসির যে প্রেসিডেন্ট, আইসিসির কর্মকর্তা হলো ভারতের অমিত শাহর ছেলে, তার নাম হলো জয় শাহ। এরা সম্পূর্ণরূপে রয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ ভারতের গভর্নমেন্টের একটা অংশ। সো জয় শাহ যখন সিদ্ধান্ত নিল বাংলাদেশের বিসিবিকেও চেঞ্জ করতে হবে, তখন প্রথম দিকে তো পারেনি, ডক্টর ইউনূসের সময়কাল প্রায় শেষের পথে, তখন তারা এই উদ্যোগটা নেয়নি। ইদানিং তারা যে কাজটি করেছে, আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই মেসেজটা দেওয়া হয়েছে এবং আপনাদের কাছে আমি একদম কনফিডেন্সিয়াল বিষয়টা প্রকাশ করতে না পারলেও, যেই কমিটির মাধ্যমে বর্তমান আমিনুল ইসলাম বুলবুল সাহেবদের টিমকে বরখাস্ত করা হচ্ছে, সেই কমিটির পুরা কপি আপনাদের কাছে হস্তান্তর করব এবং পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সাকিব আল হাসান ইতিমধ্যে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দেখেন, সাকিব আল হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়ে ছুঁয়ে এমপি হয়েছিলেন। তিনি রাজনীতিতে সরাসরি যোগ দিয়েছেন। তিনি যখন বিদেশে খেলতে আসেন, টি-20 খেলতে আসছিলেন, ঠিক ওই সময় বাংলাদেশের সরকার পতন হয়। তিনি বাংলাদেশ থেকে প্রিপারেশন নিয়ে আসতে পারেননি, তার টাকা পয়সা বাংলাদেশে আটকা পড়ে এবং তিনি আমেরিকায় এসে, যেহেতু তার গ্রিন কার্ড আছে ওয়াইফের ওসিলায়, তিনি আমেরিকায় সেটেল হয়ে যায়। কিন্তু ইদানিং লন্ডনে অবস্থানরত বাংলাদেশের সাবেক বিসিবি চেয়ারম্যান, বিসিবি প্রেসিডেন্ট পাপনের আন্ডারে তিনি কয়েকবার লন্ডনে যাওয়া আসা করেন এবং পাপনের সাথে যোগসূত্র করে ইতিমধ্যে বাংলাদেশ থেকে বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী আমিনুল হক এবং তামিম ইকবাল, এই দুইজন ভারতে গিয়ে জয় শাহর সাথে দেখা করেছেন এবং জয় শাহর সরাসরি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে যারা এই কমিটিতে, অর্থাৎ আমিনুল হক বুলবুল বর্তমান কমিটির যারা দায়িত্বে আছেন, তাদেরকে যদি বরখাস্ত করার জন্য রিপোর্ট পেশ করা হয়, তাদেরকে উপযুক্ত মূল্যায়ন করা হবে। কি মূল্যায়ন করা হবে জানি না, বাংলাদেশের প্রেসিডেন্ট বানাবে নাকি প্রধানমন্ত্রী বানাবে না কী করবে সেটা তাদের ব্যাপার, বাট তারা মূল্যায়ন করবে। এই কমিটিতে যারা আছেন তারা যদি আমিনুল হক বুলবুল সাহেবদের যে টিম গঠিত আছে তাদের বিরুদ্ধে রিপোর্ট দেন এবং তাদেরকে বরখাস্ত করতে পারেন, কারণ তারা তো আসলে 4 বছরের জন্য নির্বাচিত হয়েছেন, তাদেরকে যদি এখন সরানো যায়
তাহলে বাংলাদেশের সাথে ভারতের এই জয় শাহার আন্ডারে তারা বাংলাদেশের টিমকে হাতের পুতুলের মতো চালাতে পারেন। এই প্রেক্ষিতে জয় শাহ পুরোপুরি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীকে আমিনুল হক সাহেবকে যে বাংলাদেশের বিসিবির টিম পরিবর্তন করতে হবে এবং সেই অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদন্ত রিপোর্ট খুব শীঘ্রই, হয়তো 2-3 দিনের ভিতরে দিয়ে দিবেন, অথবা তাদের সরকারিভাবে হস্তান্তর করা হয়ে গেছে। আমার আশঙ্কাটা কোথায়? আমার আশঙ্কা হলো এই কমিটি অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল সাহেবদের যে টিম আছেন তাদেরকে বরখাস্তের জন্য তাদের বিপক্ষে তদন্ত রিপোর্ট তারা দাখিল করবেন। এবং তারা যদি দাখিল করে তাহলে বিসিবির যে চেয়ারম্যান অর্থাৎ বিসিবির প্রেসিডেন্ট পদে মোটামুটিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তামিম ইকবাল অথবা বরকতুল্লাহ বুলু সাহেবকে দেয়া হবে। আমি জানি না বরকতুল্লাহ বুলু কিভাবে ভারতের জয় শাহার গুড বুকে রয়েছেন। তিনি অবশ্যই বিএনপি করেন, তিনি অবশ্যই বাংলাদেশপন্থী, কিন্তু তিনি কিভাবে জয় শাহার গুড বুকে আছেন আমার জানা নেই। তবে জয় শাহার নির্দেশ অনুযায়ী পরবর্তী বিসিবি চেয়ারম্যান করা হচ্ছে তামিম ইকবাল অথবা বরকতুল্লাহ বুলুকে। ভারত এই ক্রিকেট টিমকে এখন কন্ট্রোল করবে বাংলাদেশের, যেটা আমাদের অস্তিত্বের বিষয়। কারণ বাংলাদেশের ক্রিকেট টিম কিন্তু সারা পৃথিবীতে একটা জয়কার তুলে এনেছিল এবং সাকিব খুব শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। সাকিবের যে কেসগুলি আছে সেগুলি প্রায় যাওয়ার পথে এবং বাকি যে কেসগুলি আছেন তিনি পাপনের সহযোগিতায়, পাপন লন্ডনে থাকেন, তিনি ওখানে একজন ব্যারিস্টার হায়ার করে দিয়েছেন। সেই ব্যারিস্টার কোর্টে মামলা করেছেন। আপনাদেরকে মামলার কপি দেখাচ্ছি আমি। এই মামলার মাধ্যমে সাকিব বাংলাদেশে ব্যাক করবেন এবং বাংলাদেশে গিয়ে এই তামিম ইকবাল, বরকতুল্লাহ বুলু এবং সাকিব আল হাসান সহ পূর্ববর্তী যে টিমগুলি ছিলেন, যেভাবে বাংলাদেশ কাজ করত ভারতের একটা প্রভাব অনুযায়ী, সেভাবেই আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চালানোর সকল প্রচেষ্টা মোটামুটি কনফার্ম হয়ে আছে। এই জরুরি মেসেজটুকু আপনাদের দেওয়ার জন্য আজকের এই বিশেষভাবে ভিডিওটা তৈরি করছি। আশা করি আমাকে কোনো খারাপভাবে নেবেন না, কারণ আমি প্রাপ্ত তথ্যের উপরে ভিত্তি করে আপনাদেরকে জানাচ্ছি। আমি বরকতুল্লাহ বুলু ভাইকে বলতে চাই না যে তিনি ভারতের সমর্থনে আছেন, কিন্তু তিনি যে কোনো কারণে হোক জয় শাহার গুড বুকে রয়েছেন। আর জয় সাহা মারাত্মক একজন দুঃসাহসিক মানুষ। তিনি হলেন ভারতের বর্তমান মন্ত্রী অমিত শাহর ছেলে এবং তারা সম্পূর্ণ রকে কন্ট্রোল করেন। তাহলে যদি এইভাবে হয়, তামিম ইকবাল অথবা বরকতুল্লাহ বুলু সাহেবকে বিসিবির চেয়ারম্যান করা হয় বা বিসিবির সভাপতি করা হয়, বাংলাদেশের ক্রিকেট বোর্ড আবার ভারতের কন্ট্রোলে চলে যাবে। এই মেসেজটুকু দেওয়ার জন্য আজকে আমি জরুরি ভিত্তিতে আপনাদের কাছে ভিডিওটি প্রকাশ করলাম। আশা করি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন। তবে তথ্য যেটা প্রকাশ করলাম, তথ্যটা আমার কাছে 2-3 দিন আগে এসছে এবং আমি কমিটির সবার সাথে যোগাযোগ করতে পারিনি। 2-1 জনের সাথে যোগাযোগ করেছি এবং কনফার্ম হয়েছি যে হ্যাঁ, তাদেরকে প্রলোভন দেখানো হয়েছে। বর্তমান কমিটি যারা আছেন, আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে যদি অপসারণ করা যায় এবং তাকে তদন্ত রিপোর্টে ফাঁসানো যায়, তাহলে এই কমিটিতে যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে মূল্যায়ন করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। এটা আমি কনফার্ম করলাম আপনাদেরকে। দুঃখিত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো হারিয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো সফলতা পাবে, আমি জানি না। তবে বর্তমান প্রেক্ষাপটে ভারতের নিয়ন্ত্রণাধীন হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এতটুকু জানানোর জন্য আজকের আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তীতে যদি আমি আবার কোনো আপডেট পাই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।